আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, গরু মোটা তাজা করতে গিয়ে কখনো এই ভুল কাজটি করবেন না। ইনজেকশন দিয়ে বা কোনো ট্যাবলেট খাইয়ে গরুকে মোটা তাজা করবেন না। গরু সাধারণত ন্যাচারাল খাদ্য খেয়ে মোটা তাজা হয়, যেগুলা হচ্ছে দানাদার খাদ্য, ঘাস, খড়, এগুলা। তো আপনারা যদি মনে করেন যে আমি ভিটামিন ইনজেকশন বা বিভিন্ন ধরনের মোটা তাজার ইনজেকশন দিলেই আমার গরুগুলা মোটা তাজা হয়ে যাবে, সেটা কিন্তু আপনাদের ভুল ধারণা। সাধারণত যে ইনজেকশন গুলা দেওয়া হয়, সাধারণত ধরেন আপনি অ্যামাইনোভেট, এডি ইনজেকশন, এইগুলা যেগুলা ক্যাটাফোর্স, এগুলা দেওয়া হয়, এগুলাতে সাধারণত গরুর একটু ভিটামিন দেওয়া হয় আর প্লাস খাবারের রুচিটা বৃদ্ধি পায়, ফলে গরু অধিক খায় এবং মোটা তাজা হয়। তো দেখা যায় অনেকেরই ভুল ধারণা যে ক্যাটাফক্স বা এডিই এরকম ইনজেকশন দিলেই গরুগুলা মোটা তাজা হয়ে যাবে। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, ক্যাটাফক্স, এডিই এই ইনজেকশন গুলা দিলেই যদি গরু মোটা তাজা হতো, তাহলে দানাদার খাদ্য, ঘাস, খড় এগুলির প্রয়োজন হতো না, আপনাকে এগুলা খাওয়ানোর প্রয়োজন হতো না, গরু এমনিতেই মোটা তাজা হয়ে যেত। তারপরেও কেন খাওয়াতে হয় এই কারণে, তখন দেখা যায় গরুগুলার রুচি বৃদ্ধি পায়, গরুগুলা অধিক পরিমাণে খায়, অধিক পরিমাণে খাওয়ার কারণে গরুগুলা মোটা তাজা হয়। সাধারণত গরু বেশি খেলে এমনিতেই মোটা তাজা হবে, যদি তার কোনো রোগ থাকে না, শারীরিক অন্য কোনো প্রবলেম থাকে না, তাইলে ওই গরুটা খাইলেই কিন্তু গরুটা এমনিতেই মোটা তাজা হবে। গরুর প্রধান মোটা তাজার উৎস হচ্ছে তার খাদ্য এবং শারীরিক সুস্থতা। তো আমাদের মাঝে মাঝে অনেকেরই ভুল ধারণা হচ্ছে যে হয়তো ইনজেকশন দিলে গরু মোটা তাজা হয়ে যাবে, মোটা তাজার কোনো ট্যাবলেট খাওয়ালে গরু মোটা তাজা হয়ে যাবে। হে হবে, একটা ইনজেকশনও গরু মোটা তাজা হবে, একটা ট্যাবলেট দিলেও কিন্তু গরু মোটা তাজা হবে। সেই মোটা তাজাকে মোটা তাজা বলে না, সেটাকে বলে ফোলা। আর ওই গরুকে ফুলানোর ফলে অনেক খামারেই লসের সম্মুখীন হচ্ছে। কিভাবে জানেন? দেখা যায় কুরবানি ঈদে হৃষ্টপুষ্ট মোটা তাজা গরু মরে শেষ, একদম শেষ। তার যত কষ্ট, তার যত সাধনা, তার যত পুঁজি, সবগুলাই শেষ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ফোলার ইনজেকশন দেওয়া হয়েছে, ফোলার ট্যাবলেট খাওয়ানো হয়েছে, গরুটা স্ট্রোক করছে, গরুটা সহ্য করতে পারে নাই। ওই ইনজেকশনের যে একটা আছে, সাইড এফেক্ট, ওই ট্যাবলেটের যে সাইড এফেক্ট, সেটা গরুটা নিতে পারে নাই, হাঁপাইছে। খামারে নেওয়া, বাজারে নেওয়ার আগেই রাস্তার মধ্যে হাঁপানো শুরু করে, জিব্বা এতটুকু বাইর করে, মুখ দিয়া লালা পড়ে, এরপর শেষ পর্যন্ত দেখা যায় গরুটা মারা যায়। ওইটাকে কিন্তু মোটা তাজা বলে না, হৃষ্টপুষ্ট বলে না, ওইটাকে বলে ফুলা। তো আমরা তো ফুলাতে চাই না, আমরা কি করতে চাই? আমরা মাংস বৃদ্ধি করতে চাই, গরুটাকে সুস্থ রাখতে চাই। এই কুরবানি দিয়ে না বিক্রি করলেও, পরের কুরবানিতে বিক্রি করলেও যাতে আমাদের গরুটা মারা যায় না, আমাদের গরুটা দীর্ঘদিন রাখলেও যাতে কোনো সমস্যা হয় না, সেই ধরনের লালন পালন আমরা করতে হবে। যদি আমরা মনে করি যে খুবই কম টাইমে গরুকে মোটা তাজা করে ফেলবো এইভাবে ওইভাবে, ওই চিন্তাধারা আমাদের মাথা থেকে সরাতে হবে। আসলে ওইটা 2 নম্বরই করে কেউই ভাই লাভবান হতে পারে না। 2 নম্বরই আপনি কার সাথে করবেন? আপনি হয়তো একটা গরুকে মোটা তাজা ইনজেকশন বা একটা ট্যাবলেট খাওয়াইয়া মোটা তাজা করে দিলেন, আরেকজনকে ঠগাইলেন, সে ঠকে গেল, কিন্তু পরবর্তীতে কিন্তু ওই একজন লোককে ঠগানোর কারণে আপনি অনেক বড় সমস্যার মধ্যেও পড়তে পারেন। তাই সবসময় চিন্তাধারা করবেন ন্যাচারাল খাদ্যগুলা দিতে, যেগুলো হচ্ছে ঘাস, খড়, দানাদার খাদ্য। একটু যত্ন করবেন, গরুটার কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবেন, ক্রিমি ট্যাবলেট দিবেন টাইম মতো, টাইম মতো যে ভিটামিন গুলা গরুর প্রয়োজন ওইগুলা দিবেন, জিঙ্ক দিবেন। শারীরিক মাংস বৃদ্ধির জন্য জিপি বুল আছে, তারপর আপনার রেনারবেট আছে, মেগাবিট আছে, কত ভালো ভালো কোম্পানির কত ভালো ভালো ইয়েগুলা আছে, ভিটামিন গুলা আছে, ওইগুলা খাওয়ান, সমস্যা নাই। আর আরেক কিছু বাটপার আছে, ওই বাটপার গুলার কথা বলি, ওইগুলা মেডিসিন বিক্রি করার জন্য এই কথাগুলা বলে। আমি আসলে কোনো পণ্য আমার ইউটিউবে বিক্রি করি না, আমার লোকাল বাজারে যেগুলো আছে, আমার হাঁস, মুরগি, গরু, ছাগল, ওগুলো আমার লোকাল বাজারে বিক্রি করি। আমি চ্যানেলে কিছুই বিক্রি করি না, তার কারণ হচ্ছে আমার কোনো প্রয়োজন নাই ভাই, চ্যানেলে বিক্রি করার কোনো প্রয়োজন পড়বে না আমার। তো ওই বাটপার গুলার কথা বলি, ওইরা বলে গোপন মেডিসিন, লুকানো মেডিসিন, এই মেডিসিন সেই মেডিসিন। গোপন মেডিসিন বলতে কিছু নাই, ওরা সব দান্দাবাজি। ওইগুলা কিনা থেকে বিরত থাকবেন। ভালো ভালো কোম্পানি আছে, এসিআই আছে, রেনাটা আছে, তারপর আপনার এক্সট্রিম কোম্পানি আছে, তারপর আপনার আলো কোম্পানি আছে, এসিআই কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে ভাই, স্কোয়ার কোম্পানি আছে। তো ওই মেডিসিনের পিছনে না দৌড়ে আপনারা কিভাবে গরুকে ভালো খাবার দেবেন, কিভাবে ভালো পরিচর্যা করবেন, কোনো অসুখ বিসুখ আছে কিনা ওইদিকে নজর দেবেন, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর মেডিসিনের পিছনে দৌড়ালে কিন্তু আপনাদের ক্ষতিটাই হবে। যেমন আপনাদের অর্থ নষ্ট হবে, ঠিক তেমনি আপনাদের ওই গৃহপালিত পশুটাও নষ্ট হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
ধন্যবাদ, দেখা হবে আর একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।